তো কিছু স্মৃতি শেয়ার করো আমাদের সাথে। আমাকে অনেক কিছু বলছো সেটা থেকে বোঝা যায় যে ও কেমন ছিল, আর তুমি সবার সাথে একটু। ইরফানের সাথে আমার কোভিডের সময় তো ওর সাথে ফোনে কথা হয়তো আটলান্টার মুভ করি, ওর নাম্বারটা হচ্ছে আটলান্টার ভাই আছে সজিব ভাই, উনি আমাকে দিয়েছিল যে আমি হচ্ছে আমার বাসা দেখার জন্য ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি। আটলান্টা থেকে আমি 3 ঘন্টা দূরে থাকতাম, তো আই ক্যান গো অ্যান্ড চেক। ইরফানটা যখন আমার তখন ইরফানের সাথে জাস্ট আমার ফোনে কথা একটা মানুষ তাকে আমি চিনি না, সে আমাকে চিনি, বাট ও আমাকে রেগুলার ফোন দিই যে ভাইয়া আপনার জন্য বাসাটা এখানে এরকম বাসা আছে। প্রথমে সে কী করলো, সে হচ্ছে ওখানে হোম পার্ক একটা এরিয়া আছে যেটা হচ্ছে জজের ক্যাম্পাসের কাছে, তো সেই ক্যাম্পাসের কাছের ওই জায়গাটা সব মোস্ট স্টুডেন্ট থাকে। ও হচ্ছে ওখানে যতগুলো খালি বাসা আছে অলমোস্ট সবগুলো বাসার বাড়ি ওনার ফোন নাম্বার আমাকে দিই, তো ভাইয়া আপনি কথা বলেন। তো আমাকে দিছে, আমি সেটা দেখছি, দেখে আমি আর ফোন দিই। দেখলাম যে 1 সপ্তাহ পরে সে আমাকে আবার নাম দিচ্ছে, ভাইয়া আমি তো সবার সাথে কথা বলছি, আপনি চাকরি দেখতে পারেন। তাই বললাম আমি তো আয়সা দেখতে পারবো না, তুমি যদি পারো আমি দেখি। আমি তখন আমার অন্য কাজ নিয়ে অনুসারে ও একদিন করলো কি যে আমাকে অনেকগুলো বাসা সে একটা গিয়ে বাসাগুলোর ছবি তুলে দেয়, ভাই আপনার আসতে হলে কষ্ট হবে। আমি বাসাগুলোতে গেছি, গিয়ে ছবি তুলে আমাকে সবগুলো বাসার ছবি পাঠিয়েছি, আমি সবার সাথে কথা বলছি, আপনার কোনো টেনশন করতে হবে না। তো ওইগুলোর মধ্যে একটা বাসায় উঠলাম। তারপরে আমাকে মনে হয় ছেলেটা, এটা তো স্বাভাবিক না যে একটা মানুষ যার সাথে আমার ওইরকম পরিচয় নাই, আমার ব্যাচমেট না, বাট আমার জন্য ওইরকম আমি হয়তো এমন। বাট যখন আমি আটলান্টায় গেলাম, আমি 1.5 বছর মতো আটলান্টায় ছিলাম, তো যখন আটলান্টায় ওখানে ছিলাম ইরফানটা দেখতে সময় মনে হতো যে এটা স্বাভাবিক না, একটা মানুষ এত ভালো কীভাবে হয়। ওখানে ওর সাথে আমি ওর বাসায় পার্কিং করতাম, গাড়ি পার্ক করে ওর বাসায় হচ্ছে আমি ল্যাবে যেতাম। ও রেগুলার ওর সাথে আমার ওখানে প্রায় দেখা হতো, কেমন কী আছে সব এসব ব্যাপারে খবর। বাট ধরেন যে অনুপম যেটা বললো যে আমরা কোথাও যাবো, ও হচ্ছে সবসময় কন্ট্যাক্ট করতো যাদের গাড়ি আছে, ভাইয়া একে পিক করতে হবে, আপনার কষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটা সময় আমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলো, আমার 2 সপ্তাহ কাজ ছিল। তো আমার বাসা থেকে ক্যাম্পাস হচ্ছে 6-7 মাইলস দূরে। তো ইরফান এটা জানার পরে ও হচ্ছে প্রথম কয়েকদিন আমাকে যে ওই যে এরিয়াটাতে জজের ক্যাম্পাসটা সেফ ছিল না, তো আমার রাতের বেলা হেঁটে আসা লাগতো, সে প্রতিদিন আমার খোঁজে। একটা সময় কয়েকদিন যাওয়ার পরে সে হচ্ছে আরেকটা আসিফ নামে একটা ছেলে ছিল, আসিফকে সে ম্যানেজ করলো যে আমাকে প্রতিদিন আসিফ বাসা থেকে নিয়ে যাবে, আবার ড্রপ করে যায় বাসা, যাতে আমার আটলান্টার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা না হয়। তো ইরফানের ব্যাপারে যখন ইরফানের নিউজটা যখন আমি শুনছি, তা আমাদের একটা ছোটো গ্রুপ আছে ওই সময় আমরা যারা ছিলাম, ওখানে একটা ভাইয়ের সাথে কথা হইতেছিল যে ইরফানে এরকম কেউ ইরফান আমাদের মধ্যে নাই। তো ভাইয়ের সাথে যখন কথা হয়েছিল ইরফানকে নিয়ে, যে ইরফান আমাদের কনভারসেশন এরকম ছিল যে ইরফান ইজ কাইন্ডটা যে আমরা সবাই এক্সপেক্ট করি যে আমরা এরকম মানুষ হইতে পারবো কি, ওর সাথে যারা মিশছে বা ওর সাথে নাম তোকে দূর থেকে দেখছে, কেউ আমার মনে হয় বলতে পারবে যে ইরফান তাকে কখনো ইচ্ছা করে হার্ড করে একটা কথা বলছে বা ওর মাধ্যমে হার্ট হচ্ছে। ইভেন যদি সে অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে দেয়, সে নিজে থেকে I think he was too good. এত ভালো মানুষ, এই জন্য হয়তো ও হয়তো নাই অল্প সময়ের জন্য, যে ও যাদেরকে কাজ করছে সারা জীবন হয়তো তারা তাকে মনে রাখে। আর স্বামী যেটা বললো যে ইরফানের হ্যাপি সাইড, আনফর্চুনেটলি ইরফানের আনহ্যাপি ফেসের কিছু অংশ হয়তো আমরা দেখছি, বাট ও কখনো আমাদেরকে বুঝতে দিত না যে হি ওয়াজ আনহ্যাপি অর
মারা যাবার 2 সপ্তাহ আগে ওর সাথে একটা ভাইয়া, উনি সিয়াটলে থাকে, ওনার সাথে যখন কথা হয়েছিল উনি বলতেছিল যে ইরফানের সাথে আমার 2 সপ্তাহ আগে ওদের দেখা হইলো, 1 ঘন্টা দাঁড়ায় আমরা অনেকক্ষণ কথাবার্তা বললো। ইরফানকে দেখে একবারও মনে হয় না যে ইরফানের এরকম একটা অবস্থা বা এরকম কষ্টের মধ্যে আছে, বা হয়তো ওর সাথে অনেক কিছুই ঘুরছে যেটা হয়তো আমরা জানি না, যেটা আর হয়তো আমরা জানতে পারবো না। যেটা চাওয়া যে সত্যটা যেন সবাই জানতে পারি আমরা, আল্লাহ যেন ওকে মাফ করে দেয়। সারা জীবন যেন ওকে মনে রাখতে পারি, ওর যেই হাসি মুখ, ওর যেই সরল হাসি। আল্লাহ